আল্লাহ ভরসা নিয়ে যাও। হ্যাঁ এই তো কোনো ডিস্টার্বই দিবে না। জেকের করে মুদ্রা রোগ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে না সমস্যা নেই, হয়ে গেছে। আরে সমস্যা নেই, কিচ্ছু হবে না। এই পিছনে ধরছে না, ওইটা মান দাও, ওইটা মান দাও। হ্যাঁ আর সমস্যা নেই, হয়ে গেছে তো পাগলা। আর কি করবো হবে রে? এই তাহেরি মনে করেন তুই ৭২,০০০ টাকা দিয়ে কিনিয়া তোর বিক্রি নিয়ে ১,১০,০০০ তো হওয়ার কথা। কোটে গেল ওটা আরেকটা বান্ধে কিনার কতদিন হইলো? ২ মাস পার হয়েছে, ২.৫ মাস না? হাটত যত গরু, কার গরু কায় দেখি হওয়ার কথা। ইনশাআল্লাহ বাকিটুকু আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। পা গুলো একটু চিকন চিকন তো। আর গরুটা যদি কন্টিনিউ ঠিকভাবে খাইতো তাহলে তো বহু টাকা হইতো, কিন্তু শালার গরু শয়তান আছে, নিয়ম মতো খায় না। কত হবে এখন গরু? ৩৫-৩৫। হ্যাঁ ৩০-৩৫ কোন যাবে হয় গরু দেখছেন না? এইরকম দাম হয় নাকি? না অসম্ভব। ৩০-৩৫ আইডিয়া করে ৩০-৩৫ ৫.৫ মন গোস্ত লাগে। কেমন ৫.৫ মন গোস্ত দেখছেন? বেশি আছে। মাথায় নষ্ট করে গরুটা কি বোল্ডার মাথার মধ্যে খারাপ হয়ে গেছে। এইগুলা কোথা কইছেন? না হয় জামো কত? জামো তো ১.৫ লাখ। হ্যাঁ ১৫০ মাটি সিঁড়ি পালাইবে পাগলা। দেখুন গোস্তটা কি আছে। আমার তো আইডিয়া ১,৫,৭,০০০। ১,৫,৭,০০০। হ্যাঁ তার চেয়ে বেশি। বাপ রে বাপ, গরু করছি দে। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো ফাটাফাটি গরু হয়েছে। ২৫-৩০ কমে খাইলা ঠিক মতন রুলস অনুযায়ী তা মনে করেন যেটা বলছেন ওইটাই হইতো, ২৫-৩০ হইতো, কিন্তু খায় নাই। মানে খাওয়াটা ডিসকন্টিনিউ ইরেগুলার করছে আর কি। নিয়ম মতো খাইছে খায় নাই, খাইছে খায় নাই। একদিন খাইলে ২ দিন ৩ দিন খায় নাই। ২৫ থেকে ৩৫ বিক্রি হলে ১০,০০০ টাকা তোমার। হ্যাঁ তোমাকে ১০,০০০ টাকা দিব, যাও। যদি ২৫ থেকে ৩৫,০০০ বিক্রি করে পারেন তোমার ১০,০০০। ২৫-এর উপর তামান তোমার, ২০-এর উপর তামান দিন, ২০-এর উপর তামান। এর জন্য তো দামটা বাড়িয়ে দিন, চোখন দেখলে দামটা বাড়িয়ে দেওয়া লাগবে। দাম যেটা হবেই আল্লাহর মর্জি সেটাই। আর এটা হইল কয়দিন? ২ মাস কয়দিন? ১০ দিন প্লাস। ৫ মন হবে না, ৪.৫ মন আসবে। ৪.৫ মন, হ্যাঁ ৪.৫ মন আসতে পারে হাইয়েস্ট, কিন্তু কোষাই তো ৪.৫ মন ধরিবে না, আর একটু কম ধরিবে। আচ্ছা হোক, তোর ২ মাস ১০ দিন না ১৫ দিন হয়েছে নাকি? ওইরকমই হবে। তারিখ ৫৬ দিন না, অনেক দিন আগে ৫৬ দিন হয়েছে। যা হোক ২.৫ মাস হয়েছে আর কি। কিন্তু এই গরুটা যদি ২.৫ মাসে ঠিকভাবে খাইতো এই মিক্সিং ফিডটা, হ্যাঁ তাহলে রেজাল্ট চলে আসতো মনে করেন ১০০ রেজাল্ট মোটামুটি। তোর গরুর চাহিদা হবে, তুমুল চাহিদা হবে। হাটটা নিয়ে যাইতেই মনে করেন যে মানুষ গাছ ছাড়িবে না, তার কারণ ওই যে পুরি আসছে তো। যাও ধরি যাও, ওটা কোনো বিষয় হল আল্লাহ ভরসা। এতদিন পুষি পারলে না জুদ মতন। আরে মই কত পুষো, মোর যত ফেউ এক পুষি তো পুষিতে মোর জীবন শেষ। গরু পুষি মই কত ওইটা ইয়া করো, ওই ঘরটা স্বাভাবিক পায়ের দোকান তো ওইটা ঘর সেট করো। জতলে অবস্থা মনে করেন ১ বছর জতলে মোর কমর ফেল দিয়েছে, মোর জীবনটা শেষ। আর কি করবি? এই একজনই ফেল দিয়েছে, চিন্তা করেন না। কমর তো ২ জন ফেল দেওয়া লাগে না। চেহারা ভাই এই চেহারা ফেলাইলো, চেহারা ফেলা আছে
এই চেহারা তো মোটামুটি ইনশাল্লাহ টাকা কামাই শুরু হয়েছে নাকি? না এখন কার্টুন বানাচ্ছে, এখন ছাড়লে ইনশাল্লাহ হবে। অ্যানিমেশন? হ্যাঁ অ্যানিমেশনে আছে, 3D 2D এগুলো করেছে এখন। ওইটা একবার জানলে চাকরি নিতে হবে। আরে বাইরে তো বেরোলে তো কাবি বেরিয়ে পাগলা। আর পিঠিখান দেখিন না সমান হয়েছে, পিঠিখানে তো মোটামুটি একটা ডেক্সি কিংবা একটা কলসি বসা যাবে, চিন্তা কেন করছে? আর গরু মনে করি মাসি আসি ঝোঁকোদের দাম দিয়ে দিই মনের মতন দেখিয়া অবাক হয়ে। মারিন দাম কত হবে ভাই? কত হবে দাম হবে কো? হ্যাঁ গোটা সাইজ লকটা আমার সুন্দর তো। আরে না ও ওইটা ইয়া আছে না, গাছ টাছগুলো আছে না, না করে করতেছে ওর মানে ফিটিংটা হচ্ছে ভালো হয়েছে আর কি। আরো ফিটনেস এর টার্গেট ছিল অনেক, কিন্তু এর দাম হচ্ছে আর বাড়ি যায় না, নাটার পাটার করে দিন আজ কাছে কাল কাছে না কাল কাছে। যাক মাশাআল্লাহ, টার্গেট যেটা করতেছি সেই টার্গেট অনুযায়ী আমার টার্গেট ছিল 1,10,000। 5 মন গোস্ত তো হবে না, 4.5 মন আইডিয়া করেছি আর কি। হ্যাঁ 4 মন প্লাস 4.5 মন আইডিয়া করেছি। আর খরচ কত হইলো গরুটা? 20,000 টাকা খরচ হয়েছে। কত হইবে? ধরুন 15,000 টাকা ধরলাম। 15,000 আর কেনা আছে 72,000, আনা সহ 73। ধরুন 75 আর 15 কত হয়? 90। 90 হয় নাই, 2,000-3,000 টাকা কম। তার মধ্যে মনে করেন যদি বিক্রি হয় 1,10,000, তাহলে মোটামুটি তো 20,000 টাকা লাভ টেকিবে। না 10,000 টাকা লাভ করা যাবে না এখন গরু তো, প্রতি গরুতে 10,000 টাকা এমনি বাড়ে গেছে। 26,000 টাকা মন ধরে দেবে। এই আরিয়া গরু কিন্তু চাহিদা অনেক হবে, ঠিক আছে? এটা মিডিল এরিয়া তো, মাঝারি এরিয়া এক সবাই ডাকাবে। দাম চাবো 40, 35-40, বেশি চাওয়ার দরকার নেই। হ্যাঁ না না 40 বেশি যাবে কেন? না এটা হিসাব আছে না, তোমরা তো খালি হাঁকাও, খালি মনে করেন যে পয়সা, মনে করেন যে তোমরা বলে গাজও করে থুয়ে যাচ্ছেন। আসবেই না, দাম বেশি ছিল আসবে না, আমরা শয়তানি করি। তবে গোস্ত না গেছি ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ না। বান্ডা খোলা খোলে একটু আগে নিয়ে ধরে যা, থামাবো আগে নিয়ে, আর তোর কাছে আগে গরু চড়ে দিয়ে 1 ঘন্টা পরে যায়, তাও গরু গাড়ি যায় না, গরু ওঠায় চওড়া যায়, এতে যায় না, অত ইয়া করিবে না। ওই বললো যে গরুটা বাইর করে রাখেন, আমি যাচ্ছি আর কি। ওই যে চামড়া ঢিলে আছে, আরো লোড হইতো, এই যে দেখি না কঠিন লোড হইতো আরো, কিন্তু শালার ওই যে গন্ডগোলিয়া গরু কন্টিনিউ খায় না, ডম্পিটন খায় হয়। গরুর বায়োল্যাক্ট আছে, আর হজম রুচির ওষুধ আছে। পিছনটা তো গোস্ত লাগবে নাকি দেখছেন, পিছনটা টান দিয়ে দেখছেন, পিছনে তো ঢিল আছে। হ্যাঁ আচ্ছা হোক, আল্লাহ ভরসা, কপালত যা হয় হবে। মোটামুটি 20,000 টাকা লাভের প্রত্যাশা, এখন দেখা যাক কত হয়। গাওখানে একটু ইয়া করে দেয়, যেহেতু কালকে গাও দেওয়া হয়নি, একটু মুছে দে। ঠান্ডা আরে নাই, থাক উলা উলা থাক, উলা অত দেখি লাভ আছে নাকি? খেলে এমনি খালি পশমগুলো একটু স্বাভাবিক করে দেয়। আগের বাজার আছে একটা 3.5 মন গোস্ত আছে। কার কার গরু? ওই যে আমরা তেনাগিলা গরু নিছে তো, কারোর যে গরু লেবরাইছে টাকা থাকলে মনে হয় 20টা গরু কিনা গেলে সব কম দামে। আর টাকা তো থাকে না, দাম কম দামে ভালো ভালো গরু। এটা বছরিয়া কিনছে, এটা কারোর যা গরু নিয়ে পাই। বাহ এই বাহ, আশরাফ